আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই কবুতর প্রেমী চ্যানেলে। তো কালকে আমি 3জনকে দাওয়াত দিয়ে এসেছিলাম। তো 3জনকে দাওয়াত দেওয়ার পর আজকে দেখলাম 12টা বাজে। তো তাড়াতাড়ি আমি চলে গেলাম লোকাল হাটে। ওখানে সবসময় পচা জিনিস বিক্রি করে, ভালো কোনো জিনিসই বিক্রি করে না। তো আমি ওখান থেকে বেশি না 2 কেজি ডাল কিনে নিলাম মাত্র 50 টাকায়, কম দামে। তো সে আমার কাছে 100 টাকা চাচ্ছিল, আমি কোনো রকম 50 টাকা নিয়ে নিয়েছি। তারপর আলু নিলাম, তেল নিলাম, আর 50 কেজি চাল নিলাম, যাতে আমার 1 সপ্তাহ হয়ে যাক। তো এখন এগুলো সব প্যাকেট করে দিচ্ছিল। তো আমি বললাম যে আমার পেঁয়াজ আর পেঁয়াজের কলি লাগবে। তারপর বললাম যে ওইটা কি? উনি বলল ওইটা আমি জানি না, তো আপনার যদি লাগে তাহলে নিতে পারেন। আমি পরে বলে যে আপনারা কি জিতবেন? তো আমি এখন এটা নিলাম। তো এখন নেওয়ার পরে বলল কি যে এটা মাছ। তো আমি মাছ দেখলাম যে নড়াচড়াও করে, তো আমি এটা কিনে নিলাম। তারপর ওদের জন্য খাওয়ার মাছ নিলাম, ওটা পালবো বলে ওই মাছ নিলাম, আর এটা খাওয়ার জন্য এই মাছটা নিলাম। তো সে আমাকে যে টোটাল 500 টাকা চাচ্ছিল, 1000 টাকা চাচ্ছিল। তো আমি 500 টাকা বললাম, সে বলল যে না। তারপর বলল কি যে 900 টাকা দেন তাহলে হবে। তো আমি এখন 900 টাকা দেওয়ার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর উনি আমাকে 900 টাকা দিয়ে দিল আর প্যাকেট করে দিল। আমি এখন সব প্যাকেট নিয়ে বাসায় চলে আসলাম। তো এখন চালের প্যাকেটটা অনেক শক্ত, চালের প্যাকেটটা আমি খুলতে পারছিলাম না, তাই আমি ছিঁড়ে নিলাম এক কোণা দিয়ে। ছিঁড়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চাল দেওয়া শেষ। এখন আমি দেখিয়ে দিলাম এতটুকু চাল দিলাম, ওরা খাবে। তো আমি এখানে কিছু পানি দিয়ে ধুয়ে নেব। তো পানি কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। পানি আমার পরিমাণ মতো নেওয়া শেষ। এখন এগুলোকে আমি তো এগুলো ছোট ছোট জিনিস, তাই আমার হাতে হচ্ছে না, তাই কোন রকম করে চালিয়ে নিলাম। তো এখন এটা পানিটা ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়া শেষ। তো এখন আমি এইটা পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেওয়া শেষ। এখন আমি এইটা ক্লিয়ার করে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় কিন্তু আগুন জ্বলছে, চুলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এত ধোঁয়া বেরোচ্ছে, আমি জানি না কী জন্য বেরোচ্ছে, হাতে বা লাড়কির জন্য। তো এদিকে ভাত হয়ে যাচ্ছে। তো আমি এদিকে ভাবলাম কি ওরা যদি এখন চলে আসে তাহলে মাছ ভাজা দিয়ে দিব। তো এদিকে আমি পেঁয়াজ কুটলাম তাড়াতাড়ি করে, রান্না করে শেষ ফেলেই। তো রান্না শেষ হয়ে যাবে কি না জানি না, ওরা যদি এর মধ্যে চলে আসে তাহলে তো ওদের মাছ ভাজা দিয়ে খেতে হবে। তো আমার এদিকে পেঁয়াজ বের করা শেষ, এদিকে ভাত হয়ে যাচ্ছে। তো আমি এখন মাছটাকে বের করে নিলাম। তখন এটার মধ্যে কিছু পানি দিয়ে দেবো যাতে এই মাছটা গলে যায়, বরফ আছিল। তো মাছটা এদিকে গলছে, আমি এদিকে ভাতটা দেখলাম চুলে আগুন জ্বলছে। তো এদিকে একটা মেহমান চলেও এসেছে। এই মেহমানটাকে বললাম যে একটু পরে খাও। সে এখনও বলছে আমি এখনই খাবো। তো এদিকে ভাত হয়ে গেছে, এটা বসা ভাত হয়েছে। তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে তুলে নিব। তুলে নেওয়ার পর এখন আমি রান্না করব মাছটা। যেহেতু ওরা চলে আসছে তাই আমি মাছটা ভাজা করে নিব। তো এইদিকে আমার মাছটা তো কুটতে হবে, মাছটা এখনও কুটা হয় নাই। এই যে আমি চুলায় কড়াইটা দিয়ে দিলাম, কারণ এখানে অল্প আগুন জ্বলতেছিল, তো কোনো রকম করে করতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম। পরিমাণ মতো তেল দেওয়া শেষ। এখন আমি মাছটাকে কুটে নেব। মাছটাও আমি কুটতে তেমন ভালো জানি না, আমি যেরকম করে পারছি তেমন করে ওদের জন্য কুটে দিলাম। তো এখন আমার কুটা শেষ। আর একটা বড় মাছ আছে, এটা বড় জনের, আমার 3জন মেহমান তাই 3টা মাছ নিয়েছি। বাকি 2টো ছোট আর একটা বড়, তাই আমি এটা বড় নিয়ে নিলাম। তো আমার মাছ কুটো প্রায় শেষ। এখন এটাকে ভালো পানিতে ধুয়ে নেব। তো আমি ভালো পানি ধোয়ার আগে আমি একটা পাত্রে নিয়ে নেব। তো আমি একটা মাটির পাত্রে নিয়ে নিলাম এই মাছটিকে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব। তো আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে কষলিয়ে ধুয়ে নেব। জানি না কি আমাকে কি বলছেন, আমি ছোটো পোলাপানের মতোই করি। তো এখন আমার মাছ ধোয়া শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। হলুদ তো পড়ছিল না তাই হাত দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো মরিচ দেওয়া হবে। পরিমাণ মতো মরিচ দেওয়া শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ অল্প দিলাম যাতে স্বাদ হয়। পরিমাণ মতো লবণ দেওয়া শেষ। তো এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো মাখা শেষ হয়ে গেছে এদিকে। তো এদিকে
চুলা গরম হয়ে গেছে, তো আমি এখন এটার মধ্যে মাছ দিয়ে দিব। মাছটা দেখুন কিভাবে গরম হয়ে গেছে। তো আমি এই চুলাটাকে কাছে এনে দেখাইলাম যে এতটুকু হয়েছে মাছ। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম ছোট দুজনের জন্য। তো এখন মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে নেওয়া আমার শেষ। তো আমাকে হেল্প করার জন্য আমার মা ছিল, নয়তো আমি ভিডিও করতে পারতাম না। তো আমার এদিকে আরেকজন মেহমান চলে এসেছে। বড় মেহমানের জন্য এই বড় মাছটাই বাজছিলাম। ওই হচ্ছে আমার বড় মেহমান। ও অনেক দুষ্ট আছে, মাছ চুরি করে। সেদিন ইলিশ মাছ চুরি করে নিয়ে গেছিলো। তো বলতে বলতে আমার ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ইলিশ মাছ চুরি করে নিয়ে গেছিলো, ইলিশ মাছ পরে আর নিয়ে খেতে পারে নাই, আমি চলে আসছিলাম। ও বড় পলিথিন টেনে নিয়ে গেছিলো। তোমার মাছ ভাজা শেষ, দেখতেই তো পাচ্ছেন। তোমার বলতে বলতে মাছ ভাজা শেষ হয়ে গেছে। তো আমি এখন মাছটাকে তুলে নিব। মাছটা দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, এ দেখুন। মাছটা আমার ভাজা শেষ। আমার ঠান্ডা লাগছে, তাই আমি কথা ঠিক মতো বলতে পারছি না। তো এদিকে ভাতও হয়ে গেছে। তো এদিকে আরেকজন চলে আসছে। তো আমি এখন ভাত তাড়াতাড়ি বেড়ে নেব, তরকারি আর রাঁধতে পারলাম না, ওরা চলে আসছে। তো ওনারা আগেই খেয়ে ফেলতেছে, তো আমি ওদেরকে সরিয়ে দিলাম। তো এখন এদের তিনজনকে সিরিয়ালে বসিয়ে দিলাম, তিনজন সিরিয়ালে খাক। তো সবাই দেখলাম উড়াদুরা করে খাওয়ার জন্য তুরতুর করে চলে আসছে। তারা তো আর জানে না পচা বাজার থেকে আনা হয়েছে। তো তারপর যখন জানলো যে এটা পচা বাজার থেকে আনা হয়েছে, পচা বাজার থেকে আনা হয়েছে দেখা তো বড়জনে তো খাইতেই চাচ্ছিল না। পরে দেখলাম কেউ খাচ্ছে না। পরে বড়জনে তো মাছ নিয়ে চম্পট, তো ওর দেখা দেখি ও চলে গেল। এখন ও ভাবছে আমিও কি যাবো নাকি এই দুটো খাবো, আমিও কি যাবো নাকি এই দুটো খাবো। তো দেখলাম ও আর খেলো না। তো আমি ভাবলাম এদেরকে পরে ঠেসে ঠেসে খাওয়াবো, ওদের জন্য আমি রান্না করছি। তো আমি এখন এগুলোকে সব তুলে নিব। প্রথম তো আমি নেওয়ার জন্য নিয়েছিলাম, পরে আবার ও খাবে বলে তো দিলাম, তো আবার খায় না। তো এখন আমার এগুলো হয়ে গেছে। তো আমার এখন এগুলো সব মাছ টাছ ভাজা দিয়ে দিলাম। মাছ ভাজা দেখলাম এখন ওরা খাচ্ছে, ঠিক ভাবছে বলে যে এখন আমি খাওয়াই। তো খায় নাকি, তাই আমি ভাবলাম খাও, আমি ভাতটাকে খরগোশকে দিয়ে দিই। কারণ ওরা নাকি ভাত খাবে না, ওরা ভাত খায়ও না তেমন, তাই আমি খরগোশকে দিয়ে দিলাম ভাতটা। খরগোশ ভাত খাবে কিনা জানি না। আর একটা জিনিস, হ্যাঁ, আমার বিড়াল আর খরগোশ অনেক মিল, কবুতরের সাথে ওদের এখনো মিল হয় নাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। পাশে থাকবেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি তো ভিডিও বানানোর সাপোর্ট পাবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।